ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? চলে আসলাম আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নাম আব্দুর রহমান, আমি আপনাদের ছোট ভাই। আপনারা তো বুঝেই গেছেন আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, ট্রাক কিংবা ট্রলি কিভাবে সঠিক মাপ করবেন। সঠিক মাপ করার কিছু নিয়ম আছে। দেখেন, কিছু নিয়ম বলতে যে সবকে ইঞ্চি আর ফুট আর ইঞ্চি ফিতা দিয়ে যখন মাপবেন তখন ফুট আর ইঞ্চি ওটাকে ভাঙনে ফেলতে হয়। ভাঙনে না ফেললে ওটা হিসাব সঠিক হয় না। তো দেখেন, 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। তো 12 ইঞ্চিকে এখানে 12 ইঞ্চি 1 ফিটকে আপনি সাপোজ এখানে মনে করেন 100 পয়েন্ট। যেহেতু এখানে পুরোপুরি ধরেলেন তো পুরোপুরি হবে না, এখানে 1 ইঞ্চিতে কিছু পয়েন্ট কমে। যেহেতু এটা এখানে এটা ম্যাথমেটিক্সের ব্যাপার আছে, এটা এরকমই ফর্মুলা তৈরি আছে। তো কথা হলো যে 1 ফিটকে 100 পয়েন্ট দিয়ে ভাগ করতে গেলে 1 ফিট সমান 1 ইঞ্চি সমান সমান হবে 8.33। যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাফ ইঞ্চি সমান সমান হলো 4.16 পয়েন্ট, 1 ইঞ্চি সমান সমান 8.33, 2 ইঞ্চি সমান সমান 16.66, 3 ইঞ্চি সমান সমান 25। এভাবে আমি একটা শিডিউল রেখেছি। 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। তো চলেন এখন আপনাদের সামনে এই জিনিসটা মাপটা আপনারা কেমন করে করবেন। তো ধরলেন সাপোজ আপনাদের সামনে এখানে আছে, এখানে এটা গাড়ির ধরলেন দৈর্ঘ্য, এখান থেকে এটা লম্বাটা, যেটা আমরা বাংলা ভাষায় ঢের বাংলাতে বলি লম্বা, একটা চওড়া, একটা হাইট, ওটাকে বলে দৈর্ঘ্য, প্রস্থ, হাইট। তো ঠিক আছে, এখন আপনাদের সামনে এটা আমি ক্যালকুলেট করি। ধরলেন এটা এখানে করতে গেলে 32 ফুট ধরলেন সাপোজ কিছুক্ষণের মতন যে 32 ফুট দৈর্ঘ্য, আগে একটা উল্লেখ দিয়ে দিই। দৈর্ঘ্যটা হলো 32 ফুট 7 ইঞ্চি। প্রস্থটা হলো একটা আপনাদের বুঝাবার সুবিধার্থে একটা বলছি আমি। প্রস্থটা হলো এখানে 7 ফিট 11 ইঞ্চি ধরলেন। একটা সাপোজ এই গাড়িগুলা বেশিরভাগই এরকম মাপে আসে, এখানে 7 ফিট 11 ইঞ্চি। তৃতীয়টা এখানে হাইট মাপতে, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হলো গাড়ি মাপতে গেলে হাইটটার দিকে বেশি লক্ষ্য রাখবেন। হাইটটার ওপরে হলো গাড়ি মাপার একটা বিষয় আছে। ওগুলা এই দৈর্ঘ্য প্রস্থ, হাইটটা যদি 1 ইঞ্চি আপনার মেজারমেন্টে গোলমাল হয় তাহলে তো আপনি প্রচুর পরিমাণে লস খাবেন। তো হাইটটা একটু ভালোভাবে মাপার চেষ্টা করবেন। ধরলেন এখানে সাপোজ হাইটটা আছে 5 ফুট 7 ইঞ্চি। চলেন আপনাদের সামনে এবার আমি হিসাব করি যে একটা গাড়ি মাপতে গেলে সঠিক পদ্ধতিতে কতটা কি করতে হয়। আপনাদের সামনে ক্যালকুলেটার আমি করছি, আপনারাও এরপর থেকে এই ভিডিও দেখার পরে আপনারাও নিজে নিজে হিসাবটা করে নিতে পারবেন। দৈর্ঘ্য আছে এখানে 32 ফুট 7 ইঞ্চি। তো এখানে 32.7 ইঞ্চি, তো ডাইরেক্ট 7 দিবেন না। এখানে 7 ইঞ্চি জায়গায় 7 দিলে কি হয় যে এখানে আপনার মাপটা আপনার ভুল হয়ে যাবে। তো 7 ইঞ্চি সমান সমান এখানে আমি যে ফর্মুলাটাকে রেখেছি, এখানে ভাঙনটা যে করে রেখেছি, তো দেখেন 7 ইঞ্চি সমান সমান হলো 58.33 কিংবা 58.33 দিলে চলবে। তো এখানে 32.5833 ইন্টু, এবার আপনার দৈর্ঘ্যটা হলো, এবার প্রস্থটা ধরেন 7 ফুট 11 ইঞ্চি। তো 7 দিলেন 7 পয়েন্ট, এবার এখানে 11 যদি বসিয়ে দেন তো 11 বসালে মাপটা কিন্তু ভুল হয়ে যাবে। তো 11 বসাবেন না, 11 এখানে ভাঙন কত আছে দেখলেন, 11 ভাঙন আছে 91.66। তো আপনি এখানে 7-এর পরে 91.66 দিবেন, 91.66। এরপরে চলে যান এবার হাইটটা আবার এখানে ইন্টু, হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। তো 5 ফুট 7 ইঞ্চির এখানে ভাঙন কত আছে 58.33। তো এখানে 5, তো এখানে 5 দিবেন, 0.7-এর কতটা আছে 58.33। তো দেখেন এখানে টোটাল কাউন্টিংটা হলো 1452 সেফটি, এটা সেফটিতে হয়ে গেল। এখানে টোটাল 1452 সেফটি। এভাবে আপনারা হিসাবগুলো করবেন, তাহলে আপনি কোনো দিন লস খাবেন না। গাড়িতে আপনারা নিজে আপনারা গাড়িটা মাপতে পারবেন।
ঠিক আছে, ধন্যবাদ। আবারও আসবো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আপনার ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা লাইক করলে ভিডিও বানাবার উৎসাহটা আরও বাড়ে। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।